আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আমার পরিবারের উপর কোনো বিপদ আসতে দেবো না আদি। আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমাকে যেখানে আসতেই হতো আমার মেয়েটার বিপদ। ঘন্টাখানেক আগে কিছুটা দূরে একটা লোক এক বয়স্ক মহিলাকে নিয়ে হেঁটে আসছিল। মহিলাটা বেশ ভালোই হাঁটছিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না, হঠাৎ মহিলাটা ঢলে পড়ে গেল। ঢলে পড়লো মানে? তো অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে হয়তো। আনন্দী অজ্ঞান কেন হয়ে যাবে? আচ্ছা তারপর কি দেখলেন? তারপর আর কি, পাশ থেকে 3টে লোক এসে মহিলাটাকে ধরলো। একদম শুরুতেই যেই লোকটার সাথে কথা বলছিল সে আবার এলো আমার কাছে। আমি চোখে দেখি না বুঝে চলে যাচ্ছিল। আমি তার কাছে ভিক্ষা চাইলাম, আর সে কি করলো জানেন? ভিক্ষা তো দিলই না, উল্টে আমার কাছ থেকে 50 টাকা নিয়ে চলে গেল। আপনি কিছু বললেন না? কি বলবো মশাই, আপনি জানেন ওরা কত খতরনাক লোক। ওরা পারে না এমন কোনো কাজ নেই, ওদের সাথে আমরা মুখ লাগাই না। ও শুধু দেখতে এসেছিল আমি সত্যিকারের অন্ধ কিনা। অন্ধ দেখে নিয়েছে, চলে গেছে, ব্যাস। আপনি প্লিজ বলুন তো, ওই বয়স্ক ভদ্রমহিলাকে নিয়ে ওরা কোথায় গেল? আপনি দেখেছেন কোনো গাড়িতে তুলেছে? গাড়ির নাম্বারটা প্লিজ বলুন না। গাড়ি দেখেছি, ওই বাড়িটা ঢুকেছে। আনন্দী এই মক্কেল আদি এখানে এলো কি করে? ডাক্তার হাত চালা। তোরা এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? যা আটকা। দিওয়ানা বউয়ের টানে এখানেও চলে এসেছে। যাবি না বলছি? কি করছেন আপনি? কি করে করতে পারেন আপনি? মানুষ না জল্লাদ? আনন্দী কি হতো? আনন্দী এরকম কি করে করতে পারলেন আপনি? আপনার আজকে কি পরিণতি হয় আপনি দেখুন। আমি কিছু জানি না। চল, জানি না। আনন্দী তুমি এত বড় রিস্ক কেন নিতে গেলে বলো তো? কেন তুমি আমাকে না জানিয়ে আসতে গেলে? কেন তুমি বুঝতে পারছো কত বড় ক্ষতি হতে পারতো? তুমি কেন এখানে এলে? পুলিশ অফিসার সব কটাকে ধরুন, কাউকে ছাড়বেন না। সব কটাকে অ্যারেস্ট করুন, কেউ যেন ছাড়া না পায়। আনন্দী নিয়ে যাও ফাস্ট। ডাক্তার লাহিড়ী, আপনি সময় মতো লোকেশনটা পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু ঠিক সময়ে পৌঁছেও আসল লোকটাকে ধরতে পারলাম না। ইনফেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস লোকেরা? আরে তোলে কি না কি হতে পারতো। আপনি দিবঙ্করবাবু, আপনি এদের কাউকে ছাড়বেন না। কেউ যেন ছাড়া না পায়। সবাইকে ধরতে হবে। কি আশ্চর্য! আস্তে এত বড় রিস্কটা কেন নিলে বলো তো? কেন নিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? উমার কি হতো? আদি আমি উমার জন্য রিস্ক নিয়েছি। আদি আমি আমার পরিবারের জন্য রিস্ক নিয়েছি। আমি তোমার জন্য রিস্ক নিয়েছি। আমি কোনো আমি আমার পরিবারের উপর কোনো বিপদ আসতে দেবো না আদি। আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমাকে যেখানে আসতেই হতো
আমার মেয়েটার বিপদ, আমার পরিবারের বিপদ আদি। রেস্তুটা কি হলো তুমি এটা করে? শুধুই তো যন্ত্রণা পেলে, আর তো কিছু পেলে না। তা তো পেলাম আদি, কিন্তু কিন্তু আমি ধরতে পারলাম না লোকটাকে। আমার মন বলছে আদি এই সব কিছুর পিছনে জো আছে, জো। প্লিজ আনন্দি, প্লিজ, আর না প্লিজ। আদি আদি আমার কথা শোনা আদি, জয়ের সাথে একটা যোগাযোগ আছে, আমি ওকে ধরতে পারলাম না তাই। আনন্দি বলছি, মানে দীপঙ্কর বাবু একজনকে তো ধরেছেন। যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে কেউ ছাড়া পাবে না। দীপঙ্কর বাবুর উপর আমার ভরসা আছে। হবে না আদি, এভাবে হবে না। ছেলেটা খুব চালাক, ও খালি আমাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, ও খালি পিছলে চলে যাচ্ছে আদি। আমি ওকে ছাড়বো না, তুমি দেখো, আমি ওকে ছাড়বো না। আমি আরে তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো তুমি? তুমি মাথায় রেখো, তুমি কিন্তু গোয়েন্দা নও, পুলিশ নও, তুমি একজন ডাক্তার। তুমি আমার স্ত্রী, উমার মাম্মাম, এটা মাথায় রেখো। তোমার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না, প্লিজ বোঝো। ভুল হয়ে যাচ্ছে আদি, আমি বলছি ভুল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না। ওঠো, আমাদের এখান থেকে বেরোতে হবে আনন্দি। ওঠো, সাবধানে এসো, ওঠো, বাটা নামো। বিয়েটা হয়ে গেলে আরো বড় ভুল হয়ে যাবে। বিয়ের আগে ওই জ্যোতির্ময়ের মুখোশ আমাকে খুলতে হবে, কিন্তু কি করে? হাতে তো আর সময় নেই। বাড়িতে বিয়ে, আদি আনন্দের সমস্ত কিছু ব্যবস্থা করলো, অথচ ওরাই নেই। কোথায় যায়, কি করে, কিছুই বুঝে উঠতে পারি না। আনন্দি কতটা দায়িত্বশীল মেয়ে সেটা তো আমরা সবাই জানি, তাও কেন তুমি এইভাবে কথা বলছো বলো তো? শোনো, এখন এই সব আলোচনা না করে ওদেরকে না একটা ফোন করা উচিত। আচ্ছা, এমন তো হতেই পারে যে আদি আর আনন্দি কোনো একটা দরকারি কাজে বেরিয়েছে। ঠিক বলেছ, ফোন করলেই তো ঝামেলা। ভয় লাগে জানো তো, আবার যদি কোনো বিপদ আপদ হয়, দাঁড়া ফোনটা করো। আনন্দের কোনো বিপদ হবে না মা, আনন্দের জন্যই বাকিদের বিপদ হয়। দেখো গে কাকে আবার কোন বিপদে ফেলার মতলব এটেছে। আরে আমার বিয়েটা তো বানচাল করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ও। আনন্দি, কি হয়েছে? বলছিলাম না, আবার কিছু একটা বাধি এসেছে। আমার বিয়েটা বন্ধ না করা অব্দি ওর শান্তিই নেই। মা আনন্দে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ব্যান্ডেজ কেন? আদি, এখনই কাউকে কিছু বলো না, বলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবার মুখগুলো দেখো। তুমি দেখো সবার মুখগুলো কিরকম, সবাইকে কষ্ট দাও, তুমি নিজে দেখো। কি হলোটা কি হয়েছে বলবি তো? কি বিড়বিড় করে যাচ্ছিস দুজনে মিলে? আনন্দি, তুমি ঠিক আছো? আনন্দি, কি হয়েছে? আমার লক্ষ্মী মেয়ে, সোনা মা আমার। তুমি দুষ্টুমি করনি তো বাবা? মামা, তোমার ব্যথা লেগেছে? আমরা তো সেটাই জানার চেষ্টা করছি। আনন্দি, তোর পেটে ব্যান্ডেজ কেন? ওকে, ও আগে বসুক, তারপর সবটা বলছি। হ্যাঁ, বসুক। এসো তুমি এদিকে এসো। কেন একা একা এত রিস্ক নাও বলো তো? আমি ঠিক আছে তোমার সাথে। আস্তে